আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার বয়স 60 টপকে গেছে বা 60 ছুঁই আপনি মেডিসিন খাচ্ছেন, সুগারের মেডিসিন খাচ্ছেন, কারো কারো মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন, কেউ কেউ আবার আপনি ইউরিক অ্যাসিডের মেডিসিন খাচ্ছেন, বা অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে হার্টের সমস্যার জন্য মেডিসিন খাচ্ছেন। তাই বিভিন্ন মেডিসিন খেতে খেতে আপনি জর্জরিত হয়ে পড়েছেন, আর মেডিসিন খেতে ইচ্ছা করছে না। এবার মেডিসিন আপনি ছাড়তে চান, কী করতে হবে? মেডিসিন ছাড়লে আপনার ইকোনমিক্যাল কন্ডিশন যেরকম ভালো হবে, কারণ অর্থনৈতিক একটা সমস্যা আছে, মেডিসিন প্রতিদিন কেনা, প্রতিদিন খাওয়া একটা বদভ্যাস, তার থেকে ছাড়তে চাইলে আমি আছি দীপায়ন সামন্ত আপনার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন। আপনার বয়স 60-এর কাছাকাছি হয়ে গেছে বা 60 টপকে গেছে, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম, কারণ আমি যে টিপসগুলো বলছি সেগুলো যদি ফলো করতে পারেন উইদাউট এনি মেডিসিন আপনি ভালো থাকবেন। সেগুলো আপনাকে ফলো করতে হবে, ব্যায়াম রেগুলার ওয়াইজ করতে হবে। আর আমার একটাই কথা বলি, একটাই অনুরোধ থাকলো আপনাদের জন্য, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি যেই ভিডিওটাই দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং সেটা আপনার শরীরের জন্য বা আপনার বাড়ির কারুর না কারুর জন্য সেই ভিডিওটা খুবই উপকারী। যে কোনো ভিডিওটা শেষ পর্যন্ত, আফটার 60 বা 60 কাছাকাছি যাদের বয়স হয়ে গেছে তারা কী করে মেডিসিন ছাড়া সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে আফটার 60 বা 60 কাছাকাছি বয়স আপনার, আপনি কী করবেন। প্রথমত আপনাকে ধারণা করতে হবে যে আপনার ওজন কত। প্রথম কাজ যে আপনার ওজন কত। প্রত্যেক মহিলাকে আমি মা শারদার মধ্যে সম্মান দিয়ে কথা বলি, মায়েরা এবং গুরুজনরা, তাদেরকে একটা কথা বলি, আপনার ওজন সম্বন্ধে সচেতন হন। আপনার ওজন আফটার 50 পরে, মানে আপনি 60 কথা বলছি, তো আফটার 50 পরে আপনার ওজন প্রতি ইঞ্চিতে 1 কিলো হবে। ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 1 কিলো হবে, প্রতি ইঞ্চিতে 1 কিলো। মহিলাদের ক্ষেত্রে তা 900 গ্রাম, প্রতি ইঞ্চিতে 900 গ্রাম আফটার 50 পরে, 900 বা 900 থেকে কম যদি রাখতে পারেন তাহলে দেখবেন হাঁটু ব্যথা কমে গেছে, কোমরে ব্যথা থাকছে না, আপনার শরীর সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন। এটা 1 নম্বর প্রসেস। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে খেতে হবে সন্ধ্যে 7টার মধ্যে রাতে খাওয়া শেষ করতে হবে। কারো কারো ক্ষেত্রে অনেক অবস্ট্রাকশন থাকতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে সন্ধ্যে 7টার মধ্যে রাতে খাওয়া শেষ করে দেওয়া। এই যে 12 ঘন্টা গ্যাপ দেবেন, সন্ধ্যে 7টার মধ্যে রাতে খাওয়া শেষ করে দেবেন, পেট ভরি খান আপনার বাড়িতে যা আছে, এবং পরের দিন 7টা থেকে 8টার পরে আপনি খাওয়া শুরু করুন। এই 12 ঘন্টা গ্যাপ দেবেন, শরীরের মধ্যে যে বজ্র পদার্থগুলো আছে শরীর সেটা নিজের থেকে ওটা রিভলভ করে, নিজের থেকে সেটা রিফ্রেশ করে নেয়। আপনার সিস্ট থেকে ভালো থাকবেন, আপনার টিউমার হলে টিউমার ছোট হয়ে যাবে, অন্যান্য রোগ থেকে, মেন্টাল প্রেশার থেকে আপনি ভালো থাকবেন, ঘুম ভালো হবে এবং অনেক কিছু থেকে আপনি ভালো থাকবেন। সন্ধ্যে 7টার মধ্যে আপনি রাতে খাওয়া শেষ করে দিন। টাইম উইথ মেডিসিন, টাইমটা একটা মেডিসিনের মতো কাজ করে, সুতরাং এটা একটা বড় প্রসেস। দ্বিতীয় নম্বর হচ্ছে সকালে উঠে আপনি যদি হাঁটতে যান, হাঁটতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে প্রথম কাজ আপনার ওজন কত। প্রত্যেক মহিলাকে, মাকে এবং প্রত্যেক গুরুজনকে একটা কথা বলি, ওজন বেশি থাকলে, এই যে আমি যে ইকুয়েশনের কথা বলছি, আফটার 50 পরে ওজন হবে মহিলাদের ক্ষেত্রে 900 গ্রাম বা 900 গ্রামের কম, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে হবে 1 কিলো বা তার থেকে কম। যদি এই ইকুয়েশন থাকলে আপনি হাঁটুন, সকাল বিকাল যখনই সময় পাবেন হাঁটুন, কিন্তু যদি ওভারওয়েট থাকে, তার থেকে বেশি ওয়েট থাকলে হাঁটবেন না। একটাই অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি আপনাদের ক্ষেত্রে, হাঁটবেন না। যদি ওজন বেশি থাকে হাঁটুগুলো ক্ষয়ে যাবে, হাঁটু ক্ষয়ে গেলে ডাক্তার কাছে যাবেন, ডাক্তার বলে অপারেশন করতে। এবার আপনি কী করবেন? আপনি তো হেঁটেছেন ওজন কমানোর জন্য, ক্ষতিটা তো আপনি নিজে করেছেন। ডাক্তার বলেছে আপনাকে হেঁটে ওজন কমাতে, ভুল বলেছে। আমি বলছি, আমি স্পোর্টস মেডিসিনের লোক, আমি ফিজিক্যাল মেডিসিনের লোক, আমি বলছি ওজন বেশি থাকলে হেঁটে ওজন কমানোর চেষ্টা করবেন না, একটাই অনুরোধ করছি। সুতরাং ওজন কমাতে গেলে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেরকম বসে বসে ব্যায়াম আছে সেগুলো আছে, লোয়ার অ্যাবডোমেনের ব্যায়াম আছে সেগুলো করুন, ক্রাঞ্চিং এক্সারসাইজ করুন, খাওয়াটা কন্ট্রোল করুন, ওজন আপনার কমবে, গ্যারেন্টির সঙ্গে বলছি। আর যেটা থাইরয়েডের সমস্যা বলেছি, 6 মাস যদি আপনি সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নেন, তেল ছাড়া খাবার আপনি খান, চিনি বন্ধ করে দেন এবং খাবারে 50 থেকে 60% কাঁচা জিনিস আপনি খান, তাহলে আপনার থাইরয়েড আপনার কমে যাবে 6 মাসের মধ্যে। সুগার আপনার কন্ট্রোল হয়ে যাবে 6 মাসের মধ্যে। তো এই যে ইকুয়েশনগুলো বললাম, এই যে খাওয়ার কথাগুলো বললাম, সেগুলো আপনাকে আমার মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার ওয়াইজ চেয়ারে বসে হোক বা এরকম কার্পেট বিছিয়ে হোক, আপনাকে কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, প্রাণায়াম 3টেকে মাথায় রাখতে হবে। আমরা যেরকম 3টে বেলপাতা বলি, যে শিবটাকে পুজো দিই 3টে বেলপাতা দিয়ে, এবং 3টে বেলপাতা আপনার শরীরের মধ্যে করতেই হবে, বেলপাতা এক্সারসাইজ। আমি এটা বলি, কপালভাতি, এতে অ্যাবডোমেন সমস্যাগুলো আপনার চলে যাচ্ছে। অনুলোম বিলোম,
হোল্ড করার চেষ্টা করবেন। অনুলোম বিলোম করলে হোল্ড করবেন, যত বেশি করে হোল্ড করবেন 15-20 যত গুনতে পারবেন তত দেখবেন আপনার হার্ট ক্যাপাসিটি ভালো থাকবে। আপনার যে হাঁপিয়ে যাচ্ছেন একটু কাজ করলে তার থেকে ভালো থাকবেন, গ্যারান্টির সঙ্গে বলছি। সিওপিডি সমস্যা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে আমি বলি সিওপিডি, তার থেকে আপনি ভালো থাকবেন। আমরা যে ট্রাইবাল প্র্যাকটিস করি, যে ট্রাইবাল করি, তাই সেইটা আপনাকে এমনি এই অনুলোম বিলোমটি আপনাকে ঠিক করে দেবে। যে এরকম করে নিয়ে এই যে নিলাম আমি 10 থেকে 15 গুনলাম, তারপর ছাড়লাম, এইটাকে আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে। 20-25 গুনুন, নিয়ে তারপরে ছাড়ুন। আবার নিলাম, ষাট গুনলাম মনে মনে। তাহলে এই যে ক্যাপাসিটি আপনার বাড়বে, লাং ক্যাপাসিটি, হার্ট ক্যাপাসিটি বাড়ছে, আপনার এই যে হার্টের সমস্যা, ব্লকেজের সমস্যা থেকে ভালো থাকবেন। আমি বলছি ভালো থাকবেন, আমি প্রমাণ করেছি বলেই ভিডিওগুলো দিচ্ছি। আমি বলেছি ভালো থাকবেন, আমার কাছে প্রমাণ আছে, পেশেন্ট আছে আমাদের কাছে, তারা করে ভালো আছে। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেক মহিলা এবং গুরুজনকে নমস্কার করে একটা কথা বলি, যে আপনাদের মাসল স্ট্রেংথটা বজায় রাখতে হবে। আফটার 60 যে হয়ে যাচ্ছে, 60 বলেছি, 60 কাছাকাছি বলেছি, হয়ে যাচ্ছে, আর মাসল স্ট্রেংথ বজায় রাখতে। দেখুন আপনি ইয়ং বয়সে যে পরিমাণ দৌড়তেন, যে পরিমাণ হাঁটতেন, সেগুলো কিন্তু পারছেন না, যেহেতু আর মাসলসগুলো উইক হয়ে যাচ্ছে। আফটার 50 পরে প্রতি বছরে আপনার 1% করে মাসল স্ট্রেংথ কমতে থাকে। তার আপনি যদি 60 বা 60 ক্রস করে গেছেন, 10% মাসল স্ট্রেংথ অলরেডি কমে গেছে। তার 10% মাসল স্ট্রেংথটা বজায় রাখতে হবে, নাহলে পরবর্তী 5 বছর 10 বছর আপনি ভালো থাকতে পারবেন না, মাসল স্ট্রেংথ কমে যাবে। তাহলে আপনার মতো বয়স্ক লোক যারা হেঁটে চলে বেড়ায় বা এক্সারসাইজ করে, তারা দেখবেন অনেক বেশি স্ট্রং। আমরা লেজেন্ড, আমরা যাকে বলি মনোহর আইচ, যাকে 104 বছর মতো প্রায় বেঁচেছিলেন উনি, তার জন্য কিসের জন্য বেঁচেছিলেন? মাসল স্ট্রেংথের জন্য। শিবানন্দ মহারাজ, যাকে আমরা সবাই মিলে দেখি, যে মহারাজ, যাকে 126 বছর না 27 বছর উনি বেঁচে আছেন এখনও, ডিউ টু দিনে একবার খায় এবং প্রতিদিন যোগব্যায়াম প্রাণায়াম করে। সুতরাং আপনাকে এই পৃথিবীতে থাকতে গেলে এই সুন্দর পরিবেশে, দেখুন আমাদের এই পরিবেশ দেখুন আমি করেছি, সুন্দর ফুলের মতো জায়গায়, এইটাই তো সব থেকে স্বর্গ। আপনি চোখ বন্ধ করলে আপনি কিচ্ছু পাবেন না, অন্ধকার। আপনি নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, নাতি নাতনি, কারোকে চোখে দেখতে পাবেন না। তো সুতরাং এই স্বর্গে যদি বাস করতে চান, তাহলে আপনাকে নিজেকে, শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখার জন্য খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে, যে শরীরের মধ্যে ইনটেক, আপনাকে মুখে কেউ দেবে না, তো ইনটেক করতে হবে ভালো জিনিসটা। লেগস ফুড বন্ধ করে দিতে হবে, লেগস ফুড, পাল আর জন্তু জিনিস অফ করে দিন, যেমন দুধ, মাংস, ডিম, মাছ খেতে পারেন অল্প অল্প করে। আর তেল একদম অফ করে দিন, তেলের জিনিস একদম অফ করে দিন। তেল যত পারবেন কম করে খান। আর চিনি টোটালি বন্ধ করে দিন, চিনি, বাতাসা জাতীয় জিনিস বন্ধ করে দিন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে নিন। আর তার সঙ্গে সঙ্গে কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, মাসলসের স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, বসে বসে পায়ের রোটেশন করা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, পায়ের জন্য স্থায়ী শক্ত করা ছাড়া, পায়ে হাঁটুর জন্য। এই ছোট্ট ছোট্ট প্রচুর ভিডিও আছে, সেগুলো আমার কাছে, আমার এই চ্যানেলটার মধ্যে আছে, সেগুলো দেখবেন। আর একটাই কথা বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে। বাবা ধরে একটা কথা বলেছি, প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে। এই আফটার 60 পরে যে যে টিপসগুলো বললাম, সেগুলো করলে আপনি ভালো থাকবেন। ব্যায়াম করুন রেগুলার ওয়াইজ, হাতের ব্যায়াম, রেগুলার। সুগার থাকলে অবশ্যই ওয়েট ট্রেনিং করবেন, এটা মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো করবেন। জলে বোতল নিয়ে হোক বা মাসেল স্ট্রেন্থেনিং এর ওয়েট নিয়ে এক্সারসাইজ করে মাসেল স্ট্রেংথটা বজায় রাখুন। এটা ছোট্ট কথা বলে দেয়, মাসেল স্ট্রেংথ বজায় রাখুন রেগুলার ওয়াইজ। আর তার জন্য প্রত্যেক গুরুজন বা মহিলাদের বলি, একটু প্লাং করার চেষ্টা করবেন রেগুলার ওয়াইজ। যদি প্লাংটা করতে পারেন, তাহলে পুরো বডিটা স্ট্রেচ আউট হয় এবং মাসেলসগুলো শক্তপোক্ত থাকে। এই প্লাংটা করলে কোমরে ব্যথা হতে পারে, বয়স হয়ে গেছে আপনার, কিন্তু অল্প অল্প করে করবেন, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, অভ্যাসটা বাড়ান। তাহলে পুরো বডিটা আপনার শক্ত সমর্থভাবে থাকে। পুরো বডিটা ঝুলছে, দেখুন কনুই থেকে পায়ের টো, পুরো বডিটা শূন্যে ভাসছে। সুতরাং এই প্লাং এক্সারসাইজটা করুন। তার সঙ্গে সঙ্গে আমি যেটা বললাম, কপালভাতি, ভ্রামরি, মাসেল স্ট্রেংথ, হাঁটাচলা করা, ওয়েটটাকে মেজার করা, সেগুলো করলেই আপনি আফটার 60 পরে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, উইদাউট এনি মেডিসিন। আমি বলছি উইদাউট এনি মেডিসিন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। খাওয়াগুলো এইগুলো পাল্টে ফেলুন। আর তার সঙ্গে নিজেকে বলুন, এটাই স্বর্গ,
এই যে সুন্দর দেখছেন না, কি সুন্দর জিনিস, ফল ফুল, এই দেখুন সুন্দর ফুল ফুটেছে, সুতরাং এগুলো দেখতে ভালো লাগে না? চলে তো সবাইকে যেতে হবে, এটা ভাড়া বাড়ি। সুতরাং আপনি যদি সুস্থভাবে জীবনযাপন করতে চান, এই ব্যায়ামগুলো আপনাকে করুন আর সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন, কারণ এটাই স্বর্গ, এটাই স্বর্গ, আমি বলছি সেটাই স্বর্গ। চোখ বোঝালে সব শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটাই কথা বলি, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কীরকম লাগলো ভিডিওটা সেটা জানাবেন, হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করবেন সবাইকে। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি দীপেন সামন্ত বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি আছি, আপনাকে হেল্প করব, আমি আছি, কোনো সমস্যা থাকলে আমি আছি দীপেন সামন্ত। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।